পিস হিসেবে মাঠপড়া থেকে সংগ্রহ করেছেন, কিন্তু অযৌক্তিকভাবে মুনাফা করে অধিক মূল্যে তরমুজ কেজি হিসেবে বিক্রি করতেছিলেন। সেখানে আমরা একজন আড়তদারকে আইন আওতায় নিয়ে আসলাম। তাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 30,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা পিস হিসেবে যৌক্তিক মূল্যে তরমুজ বিক্রয় করবেন। লেবুর বাজারে এসেছি, এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা দেখলাম এখান থেকে লেবু বিক্রয় হচ্ছে 40 টাকা হালি। যে লেবু বিগত 20 দিন আগে 15 টাকা হালি ছিল। লেবুর মূল্য কেন বৃদ্ধি পেয়েছে সেখানে তারা কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন না। তরমুজ কেজি হিসেবে বিক্রি করায় 30,000 টাকা জরিমানা করা হয়েছে এই ব্যবসায়ীর থেকে। আড়তদার যিনি রয়েছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক রয়েছেন, ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন আব্দুস সালাম, তিনি এই জরিমানা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন জরিমানা যে রসিদ সেটি লেখা হচ্ছে। ব্যাপারীদের প্রতি আমাদের উত্তপ্ত আহ্বান, আপনারা তরমুজ যেভাবে মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে নিয়ে এসেছেন, সোর্সিং করে নিয়ে এসেছেন, আমাদের কাছে তথ্য আছে আপনারা পিস হিসেবে কিনেছেন বা ঢালাও হিসেবে মাঠ থেকে কিনেছেন। এখানে নিয়ে এসে আপনারা বিক্রয়ের যে কার্যক্রম সেখানে স্কেলিং চেঞ্জ করতে পারবেন না। পিস হিসেবে নিয়ে এসেছেন, পিস হিসেবে বিক্রয় করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনারা যদি আড়তদার, আপনাদের এখানে অনেক ব্যাপারী সমাগম হয়, আপনারা যদি যে আপনাদের ব্যবসার সংশ্লিষ্ট বিদ্যমান যে আইন আছে, আইন অনুযায়ী আপনারা যদি ব্যবসার প্রচলনটা শুরু করেন, তাহলে এখানে ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই। একজন খুচরা ব্যবসায়ীর এই অধ্যত্ত নাই যে আপনাদের উপরে বিট করে তারা অন্যরকমভাবে ব্যবসা করবে, অযৌক্তিকভাবে পারবে না। এখানে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা যারা আড়তদার আছেন সবাই মিলে একসঙ্গে বসেন, বৈঠক করেন, বৈঠক করে যে নির্দেশনা আমরা দিয়ে গেলাম এটা নিশ্চিত করবেন। এর কোনো ব্যত্যয় আমরা দেখতে চাই না। যদি কোনো ব্যবসায়ী নিজ দায়িত্বে এর ব্যত্যয় ঘটায়, তার দায়িত্ব তাকে নেওয়া লাগবে। তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মাহফুজুল হক মহোদয়ের নির্দেশনায় পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের ঢাকা মহানগরে 10টা টিমের অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার অংশ হিসেবে আজকে আমরা কারণ বাজারে এসেছি তরমুজ, লেবু, বেগুন, শসা যেগুলো চাহিদা বৃদ্ধি পেয়েছে সেগুলোর বাজার মনিটরিং করতে। এখানে আমরা ফল মার্কেটে গেছিলাম, সেখানে দেখলাম তরমুজ যারা আড়তদার আছেন তারা পিস হিসেবে মাঠপড়া থেকে সংগ্রহ করেছেন, কিন্তু অযৌক্তিকভাবে মুনাফা করে অধিক মূল্যে তরমুজ কেজি হিসেবে বিক্রি করতেছিলেন। সেখানে আমরা একজন আড়তদারকে আইন আওতায় নিয়ে আসলাম। তাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 30,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা পিস হিসেবে যৌক্তিক মূল্যে তরমুজ বিক্রয় করবেন। লেবুর বাজারে এসেছি, এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা দেখলাম এখান থেকে লেবু বিক্রয় হচ্ছে 40 টাকা হালি। যে লেবু বিগত 20 দিন আগে 15 টাকা হালি ছিল। লেবুর মূল্য কেন বৃদ্ধি পেয়েছে সেই সংক্রান্তে তারা কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন না এবং তারা কোথা থেকে ক্রয় করেছেন তার কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না। এখানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই এবং এখান থেকে ঢাকা মহানগরের অন্যান্য খুচরা বাজারে লেবুগুলো ছড়িয়ে যায়। তো এখানে আমরা একজন ব্যবসায়ীকে আইন আওতায় নিয়ে এসেছি, তাকে আর্থিক জরিমানা করেছে এবং সমস্ত ব্যবসায়ীকে নির্দেশনা প্রদান করেছি তারা মূল্য তালিকা প্রদর্শন করবেন, ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা করবেন এবং যে সমস্ত আড়তদারের কাছ থেকে লেবু ক্রয় করেন সেগুলোর পাকা রসিদ নিশ্চিত করবেন এবং যৌক্তিক মূল্যে লেবু ব্যবসা পরিচালনা করবেন। ওনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারা মোতাবেক 5,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং আমরা ওনাদের যে তথ্য আমরা পেয়েছি এখানে যে লেবু বিপণন হয় এগুলো রাত্রে সংগঠিত হয়। বড় যে আড়তদার ব্যবসায়ী আছেন আমরা এগুলোর সংশ্লিষ্ট সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করবো এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা পেশ করব। সিদ্ধান্ত পাওয়ার পর আমরা সেই ক্ষেত্রেও ব্যবস্থা নিব।